পরের ক্যান্ডেল কি আছে? পরের ক্যান্ডেল হচ্ছে, এটাও আর একটা মজাদার ক্যান্ডেল, এটাও আর একটা মজাদার ক্যান্ডেল। ঠিক আছে, বলিস হারামি। কে হারামি? আমি হারামি না তুমি হারামি? এটা আমি সবসময় বলি, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা হয়তো হারামিটাকে স্ল্যাং হিসেবে ব্যবহার করি, নিজেরা বলে থাকি অনেক সময়, বাট জাপানিজদের ওখানে হয়তো হারামি বলতে কোনো কিছু একটা মিনিং হয়, তবে ওটা খারাপ নয়, যার জন্য নামটা হয়েছে কি বলিস হারামি। ঠিক আছে, এখানে আমি আমাকে বা তোমাকে বলছি না কিন্তু, মনে করো। আচ্ছা, তো এবার এখানে কি, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন তার বটমে সেম নিয়ম, বটমে প্রথমে যে কোনো একটি বড় লাল ক্যান্ডেল ক্রিয়েট হবে, লাল ক্যান্ডেল তৈরি হয়, তারপর যদি গ্যাপ আপ, গ্যাপ আপ, গ্যাপ আপ, মনে করো গ্যাপ আপ দিয়ে একটি প্রথম ক্যান্ডেলের থেকে ছোট দ্বিতীয় একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়, এবং প্রথম ক্যান্ডেলের লো ভেঙে ক্লোজিং দিতে পারে না, প্রথম ক্যান্ডেলের লো ভেঙে ক্লোজিং দিতে পারে না, এবং প্রথম ক্যান্ডেলের মধ্যেই দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজিং দেয়, সেই ক্যান্ডেলকে সেই ক্যান্ডেল দুটিকে আমরা বলিস হারামি ক্যান্ডেল বলি। ইউটিউবে ভিডিওটা দেওয়ার পরে, বা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তাদের যদি মনে হয় এই লেখাটা পড়বে, পড়ে নিও বস। এটা আমার স্টাইল নয়, এটা তোমরা বুঝবে না। আমার স্টাইল হচ্ছে বস, দেখো, আমরা প্রেগনেন্ট মাদারকে দেখেছি, আমরা প্রেগনেন্ট মাদারকে দেখেছি, ওকে? প্রেগনেন্ট মাদারের পেট কীরকম হয়? ফুলে থাকে, এরকম ডিম্বাকৃতি হয়, বাট সাইড থেকে। তুমি শুধু এই জিনিসটাকে একটু মনে রাখবে সব সময়, এই জিনিসটাকে মনে রাখবে। তুমি মাল্টিপল ইউটিউব ভিডিও পেয়ে যাবে যারা এই ওয়ার্ডটাকে ইউজ করছে, প্রেগনেন্ট মাদার ক্যান্ডেল। কেন বলি আমরা এটাকে প্রেগনেন্ট মাদার ক্যান্ডেল? দেখো, এবার প্রথমে আমাদের একটা বড় ক্যান্ডেল হবে, যেটা অবশ্যই অনিবার্য রেড হতে হবে। দ্বিতীয়ত দ্বিতীয়ত এর মিডিলে আমাদের একটা ছোট ক্যান্ডেল হতে হবে, ছোট ক্যান্ডেল হতে হবে। কিন্তু ক্যান্ডেলটার শর্ত কি? শর্ত হচ্ছে গ্যাপ আপ ক্রিয়েট করতে হবে। কার থেকে? এটা আমার ওপেনিং, এটা আমার ক্লোজিং। ভালো করে দেখো, এই যে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, এটা রেড ক্যান্ডেল, যেহেতু ওপেনিং থেকে নিচে এসে ক্লোজিং। এবার আমি যদি এই ওপরের দিকে যাই, তাহলে কি হলো, এখানে আমার গ্যাপ আপ দিয়ে ওপেনিং করেছে, এখানে আমার গ্যাপ আপ দিয়ে ওপেনিং করেছে, আর জাস্ট আ সেকেন্ড, আর এখানে আমার ক্লোজিং করেছে, রাইট? এখানে আমার ক্লোজিং করেছে। এখানে কি বোঝানোর চেষ্টা করছে? প্রেসার বোঝানোর চেষ্টা করছে। ভালো করে বুঝে নাও, এখানে কি বোঝানোর চেষ্টা করছে? প্রেসার বোঝানোর চেষ্টা করছে। এখানে একটা ইউটিউবে কমেন্ট এসছে, কি নাম, এমডি তারিক খান লিখেছে, স্যার আমার একটা প্রশ্ন, আজ পর্যন্ত কোনো মেন্টরকে দেখলাম না তার ছাত্রদেরকে সাথে নিয়ে লাইভে ট্রেড করতে। আচ্ছা, শুধু ব্যাক টেস্ট করে বুঝিয়ে ক্লাস শেষ করে, এমনটা কেন করেন? আপনাকে যেই টাকা দেয় সেই টাকাতে আমি দেখি আপনি একটা করে ট্রেড নিতেন, তাহলে সবাই প্রফিট করতে পারতো। লাইভ ট্রেড করতে সমস্যা কোথায়? লাইভ ট্রেড করতে এই জন্য সমস্যা বেশি হয় যে এখানে ম্যানুপুলেশনটা বেশি হয়, আর ইনডিউসমেন্টের প্রবলেম আছে, যেটা সেবি রেগুলেশন দ্বারা আবদ্ধ বা আটকানো রয়েছে। ধরো আজকের দিনে আমার কাছে 100 জন স্টুডেন্ট আছে। এবার এই 100 জন স্টুডেন্ট যদি ট্রেড করে না একই টাইমে, একই জায়গাতে বা একই সিকিউরিটিতে যদি আজকে ট্রেডটা নেয়, তাহলে এখান থেকে একটা ভলিউম জেনারেট হবে, যেটা ইনডিউসমেন্ট আকারে হবে। এবার কি হয়, যাদের কাছে লক্ষাধিক পরিমাণে সাবস্ক্রাইবার আছে বা ভিউয়ার্স আছে, বা তাদের লাইভে ধরে চলো 10,000 50,000 লোক আসে, এবার 10Kও যদি ভিউয়ার্স থাকে, সেই 10K ভিউয়ার্স যদি যদি এটা করে না যে মেন্টার, যে মেন্টার, সে একটা কল কিংবা একটা পুট কিংবা একটা বিটিসিতে ট্রেড নিল, এবং সেটা দেখা দেখি 10,000 লোকও তাদের ইচ্ছা মতো ক্যাপিটালের সাথে এখান থেকে এন্ট্রি নিল, তাহলে হতে পারে সেই একটা লেভেলে
একটা অদ্ভুতভাবে বাইং প্রেশার অথবা সেলিং প্রেশার জেনারেট হয়ে যাবে এবং এখান থেকে মার্কেট অবিশ্বাস্যভাবে কিছু পয়েন্ট ওপরের দিকে হয়তো বা কিছুটা নিচের দিকে আপ কিংবা ডাউন হবে। আর যদি এটা হয়, এটাকেই বলা হয় ইনডিউসমেন্ট, যার জন্য সেবির রুলস আর রেগুলেশন অনুযায়ী এই জিনিসটাকে বন্ধ করে দেওয়া আছে। তবে ক্রিপ্টোতে এটা তো হবেই, ক্রিপ্টোতে এটা হবে বলতে লাইভ ট্রেডিংটা তো অবশ্যই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মজা তো তখনই আসবে যখন প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, রাইট? এটা তো অবশ্যই হবে। লাইভ ট্রেডিং তোমাদের সাথে হবে, চিন্তা করো না। চলো ব্যাক টু কোর্স। তো এটা কি আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে আমাদের একটা গ্যাপ আপ ক্রিয়েট হলো, গ্যাপ আপ দিয়ে আমাদের ওপেনিং করলো অ্যান্ড আগের ক্যান্ডেলটার হাইয়ের আগেই ক্লোজিং করে দিল। ওকে, তোমার যদি মনে হয় যে আমি প্রেগনেন্ট মাদার ওয়ার্ডটা ইউজ করে খুব বড় ভুল করেছি, তাহলে তুমি জাস্ট, যেহেতু আমার ফিল হলো কি অনেকে এটা খারাপ নিতে পারো, ইউটিউবে গিয়ে সার্চ করো প্রেগনেন্ট মাদার ক্যান্ডেল, ক্যান্ডেল প্যাটার্ন। এই দেখো, এখানে প্রপার ছবি দিয়ে পর্যন্ত বোঝায় বুলিশ হারামি ক্যান্ডেল। ঠিক আছে, এটা আমি রেখে দিলাম ইউটিউবে, কারণ কি অনেকেরই হতে পারে কি স্যার আপনি এই ধরনের ওয়ার্ড ইউজ করলেন, বাট এটা রিয়েলিটি, এটা সবাই এটা এটা ইউজ করে অ্যান্ড এটাকে বলে। এখানে পুরো ছবি দিয়ে পর্যন্ত বুঝিয়ে দেওয়া রয়েছে যেটা প্রেগনেন্ট মাদার ক্যান্ডেল স্টাইল। ওকে, সো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের প্রথমে একটা রেড ক্যান্ডেল, বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হলো, তারপরে গ্যাপ আপ দিয়ে আমাদের একটা ছোটো ক্যান্ডেল ক্রিয়েট হলো। দেন যদি আমরা এই টোটাল ক্যান্ডেলটার হাই ব্রেক করার পরে একটা ক্যান্ডেলের কনফার্মেশন পাই, দেন আমরা এখান থেকে একটা বাইং সাইডের দিকে এন্ট্রি নেব, আর নিচের দিকে আমাদের একটা এসএল থাকবে। ঠিক আছে, ছবিটা কীরকম দেখতে হবে? ছবিটা দেখতে এরকম হবে, ছবিটা এই রকম হবে। আমি কিছু বলবো না, বাস যা বলার তোমরা বলবে, যা বলার তোমরা বলবে। তোমরা এই ক্যান্ডেলটাকে দেখো তো, এই দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল কি আমরা কনসিডার করতে পারছি? ইয়েস নো, এই দুটো ক্যান্ডেলকে কি আমরা কনসিডার করতে পারবো? আচ্ছা ঝটপট আমাকে এই কথাটা উত্তর দাও তো, যে কি নেই এই ক্যান্ডেলটাতে? এই ক্যান্ডেলটাতে আমাদের এমন কি নেই? এই যে দুটো ক্যান্ডেল আমরা এখানে দেখছি, এই দুটো ক্যান্ডেলে এমন কি নেই যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি? কি এমন নেই? চেষ্টা করো তো কেউ। ভেরি গুড, নাইস, নাইস। যারা যারা গ্যাপ উত্তর দিয়েছো, খুব সুন্দর একটা উত্তর দিয়েছো, গ্যাপ নেই। ভেরি গুড, এই ক্যান্ডেলটাতে আমাদের গ্যাপ নেই। ওকে, তো গ্যাপ যুক্ত একটা ক্যান্ডেল আমরা খুঁজি, গ্যাপ যুক্ত আমরা একটা ক্যান্ডেল খোঁজার চেষ্টা করি। দাঁড়াও, এখানে পাওয়া যাবে? চলো নিফটি খুঁজি, নিফটিতে যাই, কারণ নিফটিতে না অনেক সময় গ্যাপ আপ গ্যাপ ডাউনটা আমরা দেখতে পাই। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি, আর কিচ্ছু না, নাহলে নিফটি আমি তোমাদেরকে দেখাতাম নি না। আপাতত তো চোখে পড়ছে না, বাট কনসিডার করে দেখালে তো অনেকগুলো ক্যান্ডেলই চোখে আসছে, বাট আমি এখানে কনসিডারটা ঠিক চাইছি না, একটা গ্যাপওয়ালা ক্যান্ডেল দেখিয়ে দে। আচ্ছা এক সেকেন্ড, আমি এখান থেকে না জাস্ট 1 মিনিটের ক্যান্ডেলটাকে একটুখানি ওপেন করে নিই, তাহলে কি হবে, অনেকগুলো ক্যান্ডেল থাকবে এবং আমার তোমাদেরকে দেখাতে সুবিধা হবে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে কীরকম ঠিক দেখতে লাগে। এটা তো গ্যাপ ডাউন হয়েছে,
ইয়া, পারফেক্ট, এতক্ষণ পরে পেয়েছি। দেখো তো আমাদের যে টোটাল ক্রাইটেরিয়া সেটা কি এই দুটো ক্যান্ডেলে আমাদের মার্চ হয়েছে, আই মিন ম্যাচ হয়েছে, মার্চ বলছিলাম, এই দুটো ক্যান্ডেলে কি আমাদের ম্যাচ হয়েছে? ভালো করে একটু দেখো তো, দেখো আর আমাকে বলো যে এই দুটো ক্যান্ডেলে কি ম্যাচ হয়েছে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিককে কেউ দেখবেই না, তুমি শুধু ডাবল ক্যান্ডেলস্টিক দেখো, শুধু ডাবল ক্যান্ডেলস্টিক। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক দেখলে দুটোই আমাদের মারুবুজো ক্যান্ডেল, বাট ডাবল ক্যান্ডেলস্টিক হিসেবে দেখলে আমাদের কি এখানে ম্যাচ হয়েছে? পার্থ বলছে মোটামুটি না, এখানেও তো গ্যাপ নেই না। না স্যার, গ্যাপ আছে, গ্যাপ আছে, ভালো করে দেখুন, আমি ক্যান্ডেলটা বড় করে দেবো একটু পরে, একটু পরে আমি দেখিয়ে দেবো। গ্যাপ কম আছে বাট গ্যাপ তো আছে, গ্যাপ আমার কম আছে বাট গ্যাপ তো আছে। আর তারপরে কি, আগের ক্যান্ডেলটার হাই ব্রেক করেও ক্লোজিং দিতে পারেনি, আবার আমার গ্যাপও আছে। সো এটাকে আমি কনসিডার করতে পারি যে আমার গ্যাপ আছে, রাইট? গ্যাপ আছে, এটা আমার কাছে একটা হারামি, বুলিশ হারামি ক্যান্ডেল। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এখানে আমাদের গ্যাপ আছে কি নেই। এই দেখুন স্যার, এই দেখুন, এই প্রাইসে ধরুন এটা আমার 10 টাকার প্রাইস, এটা আমার 10 টাকার প্রাইসে কি হয়েছিল, ক্লোজিং হয়েছিল রেড ক্যান্ডেলটা। এটা আমার ওপেনিং কোথায় স্যার, 8 টাকার প্রাইসে ধরুন ওপেনিং হয়েছে। এইটুকু আমার গ্যাপ, ঠিক না ভুল? অলোক বিশ্বাস, ঠিক বললাম না ভুল বললাম স্যার? ঠিক। তো এই যে সামান্য থেকে সামান্য গ্যাপটা রয়েছে, আমি দ্যাটস ওয়াই এটাকে কনসিডার করে নিলাম যে ভাই এটা আমার কি রয়েছে, এটা আমার রয়েছে বুলিশ হারামি ক্যান্ডেল। এই টোটাল ক্যান্ডেলের হাই ব্রেক করে ক্লোজিং দেবে, দেন আমি একটা এন্ট্রি আপার সাইডের দিকে নিয়ে নেব, দ্যাটস ইট। ওকে।